আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। স্বাগতম আজকের ভিডিওতে। তোমাদের অনুশীলনী 4.1 এর নতুন প্রশ্ন আজকে সমাধান করে দেওয়া হবে। ধারাবাহিকভাবে এর আগে ভিডিওগুলোতে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছিল। তো চলো আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি শুরু করে ফেলি। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তো প্রশ্ন বলছে কি x - 1/x = 4 প্রমাণ করো যে এটা সমান 18। ওকে, তো আমরা শুরুতে যে কাজটা করি সেটা হচ্ছে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে x - 1/x = 4। এই মানটাই তো আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড x² + 1/x²। a স্কয়ার মানে এখানে x এর উপর x², ঠিক আছে। আমরা এভাবে লিখতে পারি। লিখার পর দেন আমরা এটা সমান কি জানি, সূত্র জানো, x - 1/x² + 2ab। এটা কাটা যাবে, মান বসে আমরা 4 + 2, 4 × 4 = 16 + 2 = 18। এর চেয়ে সহজ আর প্রশ্ন আছে বলো তো আমাকে? এর চেয়ে সহজ কি আর কোনো প্রশ্ন আছে? তুমি কি বানাতে পারবে এর চেয়ে সহজ প্রশ্ন? আশা করি পারবা না। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন। তো আশা করি বুঝছো, বেশিক্ষণ লাগে নাই, অল্প সময়ের মধ্যেই প্রশ্নটা তোমরা ধরে ফেলতে পারছো। আসো তাহলে পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 10 নং প্রশ্নটা। আশা করি দেখা যাচ্ছে। দেখো, m + 1/m = 2 হলে প্রমাণ করে যে এটা সমান এত। লিখি, এগুলো তোমরা নিজেরাই পারবা। দেওয়া আছে m + 1/m = 2। ওকে, আচ্ছা, লেফট হ্যান্ড সাইড m⁴ + 1/m⁴ সমান, এটা সমান আমরা কি জানি বলতো? এটা সমান আমরা জানি m² + 1/m²²। তো এর সূত্রের মধ্যে পড়ে হচ্ছে আমাদের প্লাসের সূত্র, a² + b² - 2ab দিলাম। ভেতরেরটা আবার সূত্রে পড়ে গেছে। আমরা ভেতরেরটা না, আমরা উপরেরটা হিসাব করি। a², প্রথমে এটা হিসাব করছিলাম, এখন দেখতেছি ভেতরে আরেকটা স্কয়ার আছে, তাহলে সেটা নিয়ে আমরা আবার সূত্র প্রয়োগ করব। তাহলে আবার সূত্র যদি প্রয়োগ করি, সেম সূত্র আবার চলে আসবে, a + b² - এটা কাটা যাবে -2ab, এটা কাটা যাবে। মনে পড়তেছে এই অঙ্কগুলো? মনে পড়তেছে তোমাদের? এগুলো করাই নাই? এগুলো করাইছিলাম? অবশ্যই করাইছি। এটার মান হচ্ছে আমাদের 2² - 2 ব্র্যাকেট দিব, স্কয়ার দিব, -2। 4 থেকে যদি 2 চলে যায়, 2 দুগুণে 4 না, 4 থেকে 2 গেলে 2, তো আবার 2 এর উপর স্কয়ার, তার মানে 4 - 2। এখান থেকে আমাদের মানুষ হচ্ছে আমাদের কত? 2, ঠিক আছে। আশা করি বুঝছো, এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রশ্নটা খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝছো প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে 11 এবং 12 নং প্রশ্নের সমাধানটা দেওয়া হবে। তো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝে থাকছো। তো ম্যাথ অবশ্যই সবসময় চেষ্টা করবে বেশি বেশি প্র্যাকটিস করার। ম্যাথ ডিপেন্ড করো তোমার প্র্যাকটিসের উপর, তুমি প্র্যাকটিস করতেছো কিনা, বেসিকটা বুঝতেছো কিনা সেটা, ঠিক আছে। আচ্ছা, তো সূত্রগুলো আশা করি আমি আবার জোর করে বলবো যে সূত্রগুলো খাতার মধ্যে অবশ্যই নোট করবা। তোমাদেরকে আমি সূত্রগুলো শেয়ার করে দিছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো ভালো থাকবে সবাই। এন্ড ভিডিওতে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে।